ভূতলে গো ও গো দিদি ভূতলে শয়ন আরে 6 মাসে 6 দিন আলি সবেদন 6 মাসে ও গো দিদি ভূতলে শয়ন ও দিদি ভূতল মানে মাটি। ও দিদি ভূত কোথায়? আলো তুই তো করু 6 মাসের পেটে হলে নাকি ভূত না গো দিদি 6 মাস 6 দিন পূরণ হয়ে গেলে মাটিতে শুতে ইচ্ছে হয়। ও বিমলা তুই তাহলে যে সিংহে ছেড়ে খাট ছেড়ে মাটিতে শুবি? মাটিতে শুতে ইচ্ছে করছে তবে দিদি 7 মাসে কি হয় বলতো সেটা আমি পেটে হব। 7 মাসে কি হয় দিদি? তাহলে বলছি শোনো দিদি বলে ফেলো। ওই 7 মাসে 7 খাবো করি আছি আশা ভালো করে ও গো দিদি করো 7 ভগ আরে 7 মাসে 7 খাবো করি আছি দিদি ভালো করে ও গো দিদি করো 7 ভগবান ও দিদি 7 মাসে 7 খাবো মনে করিয়াছি আশা। ওই বিমলা বলো 7 মাসে সাপ খেলে কোনোদিন বাঁচি? ও বর্দি ও কি সাপ খাবার কথা তোমার? তাহলে কি সার সার কোনো চিন্তা নেই এখন তাই মানে ওই যে আমল ধারা তলা পড়ছে ও ইউরিয়া বর্দি। পটাশ ক্যালসিয়াম কত কি সার। আগো সার নয় নিয়া পুড়ে যাও বর্দি তুমিও শুধু সে বলেছে 7 মাসে 7 খাবে। আমি ভাবছি সার খাবে। কাই তুমি পেটে হবে কইছিল যে? পেটে হবে বলছি তো। কবে হবে দিদি? ওই সার খাওয়ার কথা বলে তো পেটে হতে চাইনি। ও তাই? আচ্ছা বিমলা বলো তাহলে দিদি। মহারাজা খবর পেয়েছে তাই তো? হ্যাঁ দিদি তাহলে তুই কি খাবি না পড়বি কি করবি বল? ও দিদি আমি যা যা খাবো যা যা পরবো তুমি দেবে তো আমায় দিদি? ও মানে একবারে রেডি করে রাখছি তো। সত্যি বলছো দিদি? হ্যাঁ সত্যি বলিনি তোকে। ও দিদি প্রথমে আমি সাজবো দিদি। কেন এই তো তুই ফুল টুল পেন্দে বেশ সুন্দর করে সেজে আছিস। না দিদি আরো আমি সুন্দর করে সাজবো। ও আরো সাজবি? আচ্ছা কি কি সাজবি বল? কে কে সাজবো জানো দিদি? তাহলে বলছি শোনো দিদি বলে ফেলো। ও দিদি না কে নদিনী আর খোপা ফুলেতে আর চোখে কাজলে ও দিদি আমায় কি দিয়ে সাজাবে দিদি আমায় বলো না। ওই না কে নদিনে মাথার ফুলে চোখের কাজলে পায়ে নপুরে ও দিদি আমায় কি দিয়ে সাজাবে দিদি আমরা বলো না কি দিয়ে সাজাবে তোমরা বলো না।
আমি কি বললাম বলো তো ও দিদি? বর্দি, ও বলে কি নাকে নদ আর কি মাথার গোফায় ফুল। নাকের নথনি। আচ্ছা নথনি মানে জানিস? কি গো দিদি? ওই যে দু নাকের মধ্যিখানে যে একটা নথনি ছিল। ও তাই? আচ্ছা বিমলা, তুই যখন বলেছিস, আচ্ছা আমাদের তো রাজার ভান্ডারে তো অভাব নেই, ঠিক আছে তোকে দেবো। আর কি নিবি বল? আরো আছে দিদি। তুই বলে যা একদম লাইন ধরে। তাহলে বলছি শোনো দিদি। ও দিদি, এবার আমি জল খাবার খাবো দিদি। কি জল খাবি? ওই। ফিশারির জল, কলের জল, ওই। নাকের জল, মগের জল, কি জল খাবি বল? জল খাবার খাবি। ও দিদি, সাজার আরো বাকি রয়েছে দিদি, বলবো দিদি? হ্যাঁ বলে যা, বলে যা। তাহলে বলছি শোনো দিদি, বলে ভালো। আমি আরো কি কি সাজবো জানো তো? তাহলে বলছি শোনো। হই মতিরও কাঠে দিদি, হইছি কোনো দানা, ওটারও চন্দ্রহার কানের সোনা দিদি, কানের সোনা গো, পড়িতে মোহন মহরা। আর বেনারসি দিদি দিও গোয়া আমায়, বেনারসি দিদি দিও গোয়া আমায়, তাকে দিও দিদি ছায়া বিলাও দিদি দিন মোর, তাকে দেবে ছায়া বিনা। আর পায়েতে আলতা দেবে গোয়া আমায়, মাথাতে শীতের সিঁদুর দেবে গোয়া আমায়। আর মালা ঘুমসি দিও গো দিদি মোর, বলি যে তোমায় গো, মালা ঘুমসি তুমি দিও। আর দু হাতে দিও দিদি, হাতে যে শঙ্খ, দু হাতে দিও দিদি, হাতে যে শঙ্খ। আর আয়না চিরুনি দিও দিদি মোর, বলি যে তোমায় গো, আয়না চিরুনি দিও। ও দিদি, তেল, সাবান, শ্যাম্পু, আরে লিপস্টিক। দাঁড়া দাঁড়া, আর তুই চাল তার ইন্দুর নিয়ে কি করবি? চাল তার ও নয়, আদিবাসী ঘরের ঝৌড়ি, তাই ও চাল তালিবে, ইঁদুর খাবে। আরে চাল তাল ও নিয়ে কি দিদি, করবি? ইন্দুর নয় দিদি, বলো সিঁদুর। সিঁদুর। আর ওই পাকা চালটা, চালতা নয় 4 দিদি, প্লেট ঘুগনি, 4টা মালা, চালতা নয় দিদি, বলো আলতা। আলতা। তাহলে ওই 4 প্লেট ঘুগনি আর ওই নারকেল মালা নিয়ে কি করবি? ও আবার নারকেল মালা, নারকেল মালা নয়, বলো গলার মালা, তুলসী কাঠির মালা। হ্যাঁ গো দিদি, মালা। না, বলো দিদি। ঠিক আছে এইসব তোকে দেবো। আর কি জিনিস নিবি বল? আরো আছে দিদি, বলবো? তাহলে বলছি শোনো দিদি। বলে ফেলো। ওই কিছু পিঠে বানাও আমার জন্য, কিছু পিঠে বানাও আমার জন্য, কিছু পিঠে বানাও আমার জন্য, কিছু পিঠে বানাও আমার জন্য। গুড় পিঠা দিদি, পুর পিঠা, বাদাম গোনা দিদি দিও গো আমায়। গুড় পিঠা দিদি, পুর পিঠা, বাদাম গোনা দিদি দিও গো আমায়।
কিছু পিঠে বানাও আমার জন্য, কিছু পিঠে বানাও আমার জন্য, কিছু পিঠে 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 পিঠে। ও দিদি, আরে 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 কি করছো কি করছো? ও মা গো, পেটটা পুরো ব্যথা করে দিয়েছে। আরে কিছু পিঠে দাও আমায়, কিছু পিঠে দাও আমায়। ও দিদি, আমি ও কথা বলিনি। কি বলছো তাহলে? আমার জন্য কিছু পিঠে বানা, পিঠে গুড় পিঠা, পুর পিঠা, শুকচুলি পিঠা। আলো তুই গুড় পিঠা মোটে খাসনি কেন? গুড় পিঠা যদি ফুলা উঠে তাহলে মেছিটা হবে। তাই নাকি? আমি খাবো। খাবি? তাহলে আর কি কিছু বাকি আছে? আরও আছে দিদি। কি আছে তাহলে বলে ফেল। এবারে আমি ভাত খাবো দিদি। ভাত? হ্যাঁ গো দিদি, কেন তুই চুপ করে- এটা আমি জল খাবারের কথা বললাম আর সাজার কথা বললাম। এবার আমি ভাত খাবো। ভাত? হ্যাঁ গো দিদি। তাহলে কি দিয়া ভাত কি খাবি তুই বল? ও দিদি, তাহলে আমি যাই যাই যে ভাত খাবো, তুমি দেবে তো? যা খাবি সব তোকে দেবো, সত্যি বলছো দিদি? কিছু অভাব রাখবো না। কিছু খবর রাখবি না? তাহলে বলছি শোনো দিদি। বলে ফেলো। কি বলি শোনো বলি ও গো দিদি, শোনো বলি ও গো দিদি, বলি যে তোমার সরু চালে ভাত দিদি দিও গো আমার, সরু চালে ভাত দিদি দিও গো আমার। আমি সরু চালে ভাত খাবো দিদি। আরে এখন রেশন দোকানে ফ্রি দিচ্ছে, সেই চাল খা না। ও বিমলা, ওই সরু চাল টাল খেতে হবে না, এখন রেশন দোকানে ফ্রি দিচ্ছে। ও দিদি, কি চাল ফ্রি দিচ্ছে? ওই যে রেশন দোকানে কত চাল ফ্রি দিচ্ছে। না দিদি, আমি সরু চালে ভাত খাবো। সরু চাল? হ্যাঁ গো দিদি। আচ্ছা কি দিয়ে খাবি সেটা বল দেখি। কি দিয়ে খাবো? হ্যাঁ। তাহলে বলছি শোনো দিদি, বলি শোনো শোনো দিদি, আমি বলি গো তোমার পোনা মাছে ঝোল দিদি দিও গো আমার। শোনো শোনো দিদি, আমি বলি গো তোমার পোনা মাছে ঝোল দিদি দেবে গো আমার। তাতে যে দেবে দিদি ফুল যে কফি দিদি, তাতে যে দেবে দিদি ফুল যে কফি দিদি, আর পোনা মাছ ঝোলো দিদি দেবে গো আমার, খাইতে ও গো দিদি লাগে যে ভালো। শোনো শোনো দিদি, আমি বলি গো তোমার পোনা মাছ ঝোলো দিদি দেবে গো আমার। ও দিদি, পোনা মাছের ঝোল খাবো ফুলকপি দিয়ে। ঠিক আছে, পোনা মাছ দিয়ে দেবো। হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে বিমলা, পোনা মাছের ঝোল আর ফুলকপি। বোয়াল মাছ, বোয়াল মাছ যে বলু বললে দেবো। ও দিদি, পোনা মাছ দেবে তো? হ্যাঁ দেবো। ফুলকপি দিয়ে আরো আছে দিদি। বলে যা তোর কি বাকি আছে বলে। হ্যাঁ দিদি, আরো আছে। বলে যা আমার এখনো খাতা বাকি আছে। বলি শোনো শোনো ও গো দিদি, ও দিদি ওই গো ও গো বলি যে তোমারে শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে কই মাছের ভাজা দেবে খাইতে লাগে ভালো,
কই মাছের ভাজা দেবে, ও গো দিদি খাইতে ভালো। ও দিদি, আমি কই মাছের ভাজা খাবো দিদি। আরে কই মাছের কাঁটা শক্ত, তোর পেটে যদি গেঁথে যায় তোর বাচ্চা হওয়া ঘুরতে যেত। আরে এক প্রকারে ভালো। কেন? কেন দিদি? কেন অল্প বৃষ্টিতে কই মাছ আর পুকুরে থাকে না, ডাঙায় উঠে যায়, নাহলে তাল গাছে উঠে যায়। তাল গাছে উঠে যে কি করে দিদি? হ্যাঁ কি করে, হ্যাঁ। এখানে উঠে যায়। তাই তোর গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ও দেখতে যাবে সরোবরের পাড়ে ফুলের বাগান, আচ্ছা। ফসকে পড়ে যায় ফুল তুলতে গিয়ে, তাহলে কই মাছের মতো কানে কানে উঠে আসবে। আর হলে আমি কই মাছের ভাজা খাবো দিদি। আচ্ছা হোক, খুশি খাবি। তুই যখন নিবি বলছো দেব, বলি তো আর কি শেষ খাবি বল? হয়েছে। আর কি খাবো জানো তো? হ্যাঁ, বল। ও দিদি, আমি মা মাসির মুখে শুনেছি কি? ওই পৃথিবীরে যত স্বাদ রয়েছে আমাকে তোমরা খাওয়াবে দিদি। পৃথিবীতে ওই পৃথিবীর যত স্বাদ, আচ্ছা ওগো খাইল সকালে, রানী গনে যে কহে কিছু, অতি যে যত্ন করে, পৃথিবীর যত স্বাদ খাইল সকালে, রানী গনে যে কিছু, অতি যে যত্ন করে, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, পৃথিবীর যত স্বাদ খাইল সকালে, রানী গনে যে কিছু, অতি যে যত্ন করে, ও দিদি, পৃথিবীর যত স্বাদ নিয়ে এসে দেবে দিদি। ঠিক আছে ঠিক আছে, তুই যা খাওয়া শুরু করছু আমার মনে হয়নি যে তুই পেটে হচ্ছু বলে। কেন দিদি? তুই যা শুরু করছো একটাও বাকি নেই। ভাজা থেকে, মাছ থেকে, শাক থেকে, মিষ্টি ফল সব শেষ করে দিচ্ছি, আর বাকি নেই। যত স্বাদ আছে তোকে সব দেবো। আর কিছু আছে? এত হ্যাঁ দিদি, আরো আছে দিদি। এত যে খাবি তুই রাখবি, বাচ্চা আছে এত রাখবি কোথায়? কেন দিদি? তুই যে এক ধানে সব সারা পৃথিবীতে যত স্বাদ আছে তুই সব ও দিদি, চুনা মাছের চচ্চড়ি দেবে, আচ্ছা তাতে দেবে ফুলবড়ি। ফুল বড়ির অভাব নেই, খাল ধারে অনেক রকম আছে। সেটা কি রকম? কত রকম দিচ্ছে। ওই যে সে বড় বড় ফার্ম আছে না, সেই সাদাগুলো কিরকম দিচ্ছে জানো তো? পুচ 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 করে দিচ্ছে। ও দিদি, আমি ও বড়ি খাবো না দিদি। কি বড়ি খাবি? ওই বিড়ি ডাল বেটে যে বড়িটা দেওয়া হয় কাকুর দিয়ে, মগার আমি সেই বড়িটা খাবো। ওদের গত নেই বিড়ি বেটা, তোকে বড়ি দেবো। সজনা শাকে ভাজা খাবো, সজনা শাক, কমলি শাকের ভাজা খাবো, আচ্ছা আর শুশনি শাকের ভাজা খাবো, খাবি? আর গিমা শাকের চচ্চড়ি খাবো বাসি আচ্ছা মাথা হও, দিয়ে। তোকে যদি শাক ভাজা দিবা যায়, তোর মহারাজের মাথায় কম চুল আছে, একটু বেশি করে হবে। দেবে তো দিদি? হ্যাঁ দেবো। ও দিদি, কি আরো রয়েছে দিদি। কি আর কি আছে রয়েছে? বল?
হ্যাঁ কি আছে বল। দেবে তো দিদি? হ্যাঁ হ্যাঁ, তুই সত্যপীর তৈরি করেছিস। কি পীর দিদি? সত্যপীর পেটের মধ্যে। তাই আচ্ছা, নাকি? ঠিক আছে বলে যা, যা খাবি দেবো। বলবো দিদি? হ্যাঁ হ্যাঁ বল। তুই বলে যা এনে না। দেবে তো? দেবো, দেবো। হই আমার বর্দি আমার, তাই নাকি? হই বর্দি আমার, বর্দি আমার ভালো, হাজার ফুলের আলো। বর্দি আমার, বর্দি আমার, বর্দি আমার ভালো, হাজার ফুলের আলো। বর্দি আমার ভালো, হাজার ফুলের আলো। শোনো বলি ও গো বর্দি, বলি যে আমি তোমায় বোয়াল মাছে অম্বল দেবে, খাইতে দিদি লাগে যে ভালো। আর রুই মাছে, রুই মাছে, রুই মাছের মাথা খাইতে লাগে ভালো। রুই মাছের মাথা খাইতে লাগে ভালো। ওই এই 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 তাকছি না দিন, এই 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 তাকছি না দিন, দিনা দিনা তাকতা দিনা দিনা দিনা, দিনা দিনা তাকতা দিনা দিনা দিনা, এই 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 তাকছি না দিন, এই 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 তাকছি না দিন, এই 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 তাকছি না দিন, এই 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 তাকছি না দিন, এই 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 তাকছি না দিন। ও বিমলা, এই যে কদিন আগে কি ঝড় আসছিল যে, কেন দিদি? রেমাল নাকি আসছিল না, তুই তো এসা সেউটা শুরু করছু। ও দিদি, বলি ও বিমলা তো তাহলে খাওয়া শেষ হয়েছে? বোয়াল মাছে মাথা খাবো, রুই মাছ আছে দিদি। রুই মাছ? হ্যাঁ দিদি। আচ্ছা হো, রুই মাছটা আগে দে। আর পাকাল মাছে অমল করে দেবে। কাল মাছটা তো আগে দেবো। দেবে তো? হ্যাঁ দেবো। ও দিদি আরো আছে দিদি। আরো কি আছে শেষ কর। না দিদি এখনো শেষ হবে না, আরো আছে। তাহলে বলে যা কি বাকি আছে। ও দিদি আর কি বলবো জানো? হ্যাঁ বল। ওই সব শাদি বললাম দিদি, আর বলবো কি? ও দিদি, কি হলো? ও মেজদি, হলো, কি হলো? ও সানদি, ওই সব শাদি বললাম দিদি, আর বলবো কি? বান্দা ভাতে শুকা পুরা খেজরি ভাতে কি? ওই সব শাদি বললাম দিদি, আর বলবো কি? বান্দা ভাতে শুকা পুরা খেজরি ভাতে কি? আর 20 টাকা কাঁচা লঙ্কা দেবে গো আমার, 30 টাকা শুকলা লঙ্কা ভাজিবে গো। ও দিদি, তোকে 20টা 20টা কাঁচা লঙ্কা দেবে এক আর 30টা শুকলা লঙ্কা নুন দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে দেবে।
এক বস্তা লঙ্কা দেবো, তুই লঙ্কা খেতে ভালোবাসি না, ও 20টা 30টা হবে না, তোকে এক বস্তা লঙ্কা দেবো। সত্যি বলছো দিদি? হ্যাঁ, মহারাজের অভাব নেই। আর আছে ক বস্তা? ও দিদি হ্যাঁ, সে 2 বস্তা লঙ্কা দিবে। কোনটা লে বলো, ক বস্তা? দেখছো 2 বস্তা লঙ্কা দিবে তোকে। 2 বস্তা? আমার ও মা, আমার সোনা দিদি গো, আমি খেয়ে নেবো দিদি। আচ্ছা হোক, তাহলে তুই বিশ্রাম কর যা। ও দিদি, আমি তো সব স্বাদের কথা বললাম, হ্যাঁ, কিন্তু দিদি আরো একটা কথা বলতে মনে নেই দিদি। তো নিয়া পুড়ছে, তুই মরণ আর কারো মরণ দেখছিস। এত খাচ্ছে শেষ আর হয়নি, বল আর কি বাকি আছে বল। ও দিদি আর আমি কি জানি তো কি বলবো দিদি? তুই কয়ে যা, রাখছো বা তাহলে বলছি শোনো দিদি, বলে যা, বলবো? বল। হই মনের মতন করে সাদেবে, হই মনের মতন করে সাদেবে, মনের মতন করে সাদেবে, মনের মতন করে সাদেবে। ওই মনের মতন সাজন সাজাবে, মনের মতন সাজন সাজাবে, মনের মতন করে যে সাজাবে, মনের মতন করে যে সাজাবে। মনের মতন সাজন সাজাবে, মনের মতন করে সাজাবে, মনের মতন করে যে সাজাবে, মনের মতন করে যে সাজাবে। লা 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 ও দিদি, আমার স্বাদের বর্ণনা শেষ হয়ে গেছে। তো কেউ গড় আর তোর পেট কেউ গড়, তোর খাওয়া কেউ গড়। তাহলে আমি এখন আসি দিদি, যা তুই বিশ্রাম কর যা। আসি দিদি, টাটা আসি দিদি। ও দিদি আসি, টাটা। আমার সোনা দিদি। শোন, হ্যাঁ হ্যাঁ আসবে। বলি ও বর্দি, হ্যাঁ তাহলে তো বিমলা চলে গেল সব স্বাদের কথা বলে। হ্যাঁ, আর একটা যে দায়িত্ব দিয়ে গেছে কি পিঠা তৈরি করার কথা। পিঠে তৈরি করা, কাপড় গুনা, রুই মাছ ধরা। হ্যাঁ গো দিদি, তাহলে ওই হিরু তাঁতি মদন জেলে ও দিদি, ওদেরকেও খবর দিতে হবে। ও আগে তাহলে কার বাড়িতে যাবে গো? আগে হিরু তাঁতির বাড়িতে। তাহলে চলো যাই আগে সেই হিরু তাঁতির বাড়িতে। হ্যাঁ, আর চল আমরা পিঠের আয়োজন করি। তাই চলো চলো। হ্যাঁ চল চল। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী ও আমার মা ও ভাই বোনেরা, আজকের এই গীতিনাট্যের শ্রেষ্ঠ শিল্পী হিসাবে সরস্বতী মণ্ডলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এই মঞ্চের শ্রেষ্ঠ শিল্পী, আজকের এই মঞ্চের শ্রেষ্ঠ শিল্পী সরস্বতী মণ্ডল। এই শ্রেষ্ঠ শিল্পীকে, সরস্বতী মণ্ডলকে পুরস্কৃত করছেন 20 টাকা দিয়ে শ্রীমতী মেনকা রানী পাল। ওনার একটি আবেদন আছে আর একটি প্রশ্ন আছে। আবেদনটা হচ্ছে উনি এই নাটকের শেষে কিছু যদি কৃষ্ণযাত্রার 2-1টি গান শোনান, আর প্রশ্নটা হচ্ছে শিল্পীর ভগবানকে। শিল্পী ভগবানকে দেখো, আমার তো সেরকম তো শিক্ষা নেই, কিন্তু এইটুকু জানি যে আমাকে শিক্ষা দিয়েছে
সে একজন ভগবান। আর এই শতাগণ যে বসে যে আমাকে যে দেখছে এবং আমার প্রোগ্রাম দেখছে, তাদেরকে আমি ভগবান বলে মনে করি। থ্যাংক ইউ। শিল্পীর ভগবান শিল্পীর ভগবানই দর্শক। দর্শক হচ্ছে এই আসরে, যদি দর্শক না থাকে সে শিল্পীর সার্থকতা আসবে না, এটা ঠিক কথা। শিল্পীর ভগবান হচ্ছে দর্শক, আর শিক্ষাগুরুটা আলাদা জায়গা, সেটা হচ্ছে ঠিক কথা। আর লাস্টে যে প্রশ্নটা, যেটা আবেদনটা রেখেছে, সেটা লাস্টে চেষ্টা করবেন। আশা করি আপনারা সর্বান্তকরণে সমর্থন করবেন। নমস্কার। আমাকে যেই পুরস্কারটা দিলেন, আমি এই পুরস্কারটা মাথায় তুলে রাখবো, যেন আপনাদের এরকম যেন আমি গান গেয়ে আপনাদের যেন আমি আনন্দ দিতে পারি। আমি আমার নামটি বলছি, আপনারা শুনে নিন। হই নামটি আমার, ওই নামটি আমার সরস্বতী মণ্ডল। ওগো বাড়ি খদাম বাড়ি, আমার বাড়ি খদাম বাড়ি। নামটি আমার সরস্বতী মণ্ডল। ওগো বাড়ি খদাম বাড়ি, আমার বাড়ি খদাম বাড়ি। থানা হয় নন্দীগ্রাম, জেলা পূর্ব মেদিনীপুর। থানা হয় নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ওই পুরে 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 মিল হয়েছে, বন্ধু তোমাদের শোনে, বন্ধু তোমাদের শোনে। এই নামটি আমার সরস্বতী মণ্ডল। ওগো বাড়ি খদাম বাড়ি, আমার বাড়ি খদাম বাড়ি। বাড়ি খদাম বাড়ি, আমার বাড়ি খদাম বাড়ি। বাড়ি খদাম বাড়ি, আমার বাড়ি খদাম বাড়ি। নমস্কার। বলি তাঁতি ভাই বাড়িতে আছো? ও দাদা, তাঁতি ভাইকে দেখছো? হ্যাঁ গো। বলি ও তাঁতি ভাই বাড়িতে আছো কি না? কে ডাকে গো? আমি রাজার ঘরে রানী গো। রাজার ঘরে রানী না রানী? ওই হলো আর কি, আমার জীবের পাটা একটু। আরে আমার একটু আসতে দেরি হয়েছে, কলা বেড়ে গেছিলাম তো কখানা শাড়ি নিয়ে, এই আষাঢ় মাস জন্য আর ঘরে থাকা যাচ্ছে না। বলি ও দাদা, চলে আসো, তোমার সঙ্গে দরকার আছে। এই যে এসে গেছি গো। আগো দেখো, হ্যাঁ বলো। আমাদের ছোট রানী বিমলা গো। হ্যাঁ তা আমার কি হয়েছে গো? আগো শুনো আমার কথা, বিমলা গর্ভবতী হয়েছে, একটা শাড়ি নেবে গো। শাড়ি? আমার কাছে 3খানা শাড়ি আছে, যদি পছন্দ হয় নিতে পারো। তোমার কাছে 3খানা? আচ্ছা দেখবো। দেখি আমার পছন্দ যদি হয় তাহলে নিয়ে যাব। কারগিল আছে, লকডাউন আছে, হাওয়া হাওয়া আছে। আচ্ছা হোক, দেখি না। এই দেখো কারগিল শাড়িটা 12 হাত হবে। ও দোকানদার ভাই, এটা তো তুমি চট্টামি করা ব্যবসা করছো, এটা কি 12 হাত? আরে মাপ করলে বেশি হয়ে যাবে। না না, এই শাড়িটা পছন্দ হবে না। হবে না? আরে শাড়িটা পছন্দ না হয় ছুঁড়ো না, রেখে দাও। আচ্ছা আর কি দেখি? ওই যে হাওয়া হাওয়া আছে। ও শাড়িটা কি সে এর ভিতরে পুরা ছিল, পছন্দ হয় না? আরে হাওয়া হাওয়া, রানীমা যদি পরে না তোমাদের রানীমা। হ্যাঁ, এই দেখো দেখো। ওটা কি তোমার গিনি পড়া পড়া ছিঁড়ে আরে দিয়েছে? না, এটা হাওয়া হাওয়া নতুন উঠছে। না না, ও শাড়িও পছন্দ না। এটাও হবে নি। না। তাহলে দেখো এইটা পছন্দ হবে, লকডাউন। লকডাউন মানে লকডাউনে সুতা কম বলে এই বাবা। আরে লকডাউনে একটু কম সুতা লাগে তো, দোকানদানি 3-4 হাত হবে। দোকানদানি বন্ধ ছিল বলে ওইটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও পছন্দ হবে। ওটাও পছন্দ হয়নি। আচ্ছা ওর দাম কত বলো দেখি? আচ্ছা শুনো, এটা হচ্ছে 55,005 টাকা 3 পয়সা। হো, তারপরেরটা
এটা হচ্ছে হাওয়া হাওয়া 25,005 টাকা 3 পয়সা। আর এই লকডাউনটা হচ্ছে 75,507 টাকা। আচ্ছা আর আছে নাকি? আর নাই, আবার যদি নিতে হয় তাহলে গুণিয়া দিতে না, হবে। না, আমাদের ছোট রানী বলছে তোমার হাতের গুনা শাড়ি নিবে, এসব শাড়ি লাগবে না। ও এসব শাড়ি লাগবে না? বলেছে তাঁত বেনারসি তোমাকে নিজে হাতে। আচ্ছা তাহলে তুমি চলে যাও, আমি আশার মাকে ডেকে শাড়ি বুনে রাজবাড়িতে নিয়ে ঠিক আছে, যাচ্ছি। শাড়ি বোনা হলে আমাকে ডাকবে। ও তোমাকে ডাকবো? তারপরে টাকা দর দাম তুমি যা টাকা চাইবে সব দেবো। আচ্ছা ঠিক আছে, তাও ডাকবো। ও আশার মা, আমি যাইতে পারবানি, আমার জামাই ছাড়েনি। আমি যাইতে পারবানি, আমার জামাই ছাড়েনি। জালাটা পড়লো বুড়ির ঘাড়ে, লো চালার কথা। জালাটা পড়লো বুড়ির ঘাড়ে। হায় হায়, আমি আশার মাকে কইটি ডাকি দিছে কি যাইতে পারবানি ঘটে। এই বড় ছেলেকে বিয়ে করলাম গৌরী ঘোষের মাইয়ার, গৌরী ঘোষের মাইয়া। রান্নাঘরে হেগে বলে, রান্নাঘরে হেগে বলে, গন্ধে বাঁচি না রে আমি জ্বালার কথা। জ্বালাটা বললো বুড়ির ঘাড়ে। এই মেজো ছেলেকে বিয়ে করলাম আদা বাড়ির মাইয়া রে, আদা বাড়ির মাইয়া। দিনে মুদে বলে আমায়, দিনে মুদে বলে আমায়, আষাঢ় মাসের বন্যা রে জ্বালার কথা। জ্বালাটা পড়লো বুড়ির ঘাড়ে। কেমন করে গো? এই ছোট ছেলেকে বিয়ে করলাম কলিকাতার মাইয়া রে, কলিকাতার মাইয়া। দেখ সাল দেখে বলে, দেখ সাল দেখে বলে, এটা আবার কি রে আমার জ্বালার কথা। জ্বালাটা বললো বুড়ির ঘাড়ে। আমি যাইতে পারবানি, আমার জামাই ছাড়েনি। আমি যাইতে পারবানি, আমার জামাই ছাড়েনি। আমি যাইতে পারবানি, আমার জামাই ছাড়েনি। ও কোন আটকুড়ির বেটারা চালিয়ে মারছি, যাচ্ছি থাম, যাচ্ছি। তোর পেটে পা তুলে পেশাটা দেখবো, যাচ্ছি থাম। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। ওই কোন আটকুড়ির বেটাই, আমি হিরু তাঁতির বউ। আমি যাতা মেয়া নয়, আমার সামনে এলে পেটে পা তুলে আমি পেশাটা দেখবো। আয় আয় আটকুড়ির বেটার, আয় আমার সামনে আয়। ইয়ে বাপা, এ তো আমার সৌতা। আরে তুই তোর ভাতারকে চিনতে পারুনি? ওরে মুখ পাড়া মিনছে, তুই গেলি পাড়ায় ফেরি করতে। আরে পাড়ায় যায়নি, কড়া বেড়ার বাজারে যাইছিলি। আরে যে সব বিক্রি হয়েছে, 3টা কাপড় রয়েছে। ও এত শীঘ্রই চলে এসেছো। ও জন্য তাড়াতাড়ি চলেছি, তোকে নিয়ে দেখলে তো আমার মনটা যেন কিরকম হয়। কিরকম তা হবে। আর এদিকে আমার জামাই বেটা যে ছাড়েনি একেবারেই, আর তোর ওই চিৎকারে আমাকে ছেড়ে দিয়ে ওই তো তুই কই কি গৌডু, আমি যাইতে পারবানি, আমার জামাই ভাতারে ছাড়েনি। এই আটকুড়ি বেটা, ঝাঁটিয়ে বি ছেড়ে দেবো। তুই তো কখুনি কইলু জামাই ভাতার বলি না, কি বলছিস? জামাই ছাড়েনি বলি। ও জামাই ছাড়েনি কেন? তোকে কি করছে জামাই? কেন? আমার জামাই আমাকে 3 বার করে কিরকম করছে? কেন? একবার লম্বা হয়ে শুয়ে, খুব ভালো। তারপরে ধরলাম, হ্যাঁ। ধরতে হামু টানলো, আচ্ছা আবার হামু টানার পর আবার ধরলাম, ভালো একেবারে আঁকুড়েই ধরলো। ভালো ভালো ভালো। তারপর? ভালো নাকি খারাপ? না না খুব ভালো, আঁকুড়ি করে ধরে করা ভালো, অনেক হ্যাঁ, ভালো। আঁকুড়ি করে করাই তো ভালো। ভালো না? হ্যাঁ, তবে কি
তাহলে তুই ভাতার ঘর করবি নি জামি ঘর করবি? এই বাজে কথা বলবে না। জামাই আমার বেটা তুললো, ও জামাই আমাকে 3 বার পেন নাম করেছে। ও তাও কইবু তোরে ও কথাটা? আরে আমি তো মনে করছি সৌ কথাটা। কি কথাটা? আরে সৌ কথাটা। ওরে দাদারা কি ষাঁড়ের মতন চিৎকার করছিস? আচ্ছা বাদ দে, তোকে ডাকছি কেন শুনবু না ও সব গল্প লিয়ে রইবু? না, না, গল্প না কিসের জন্য ডাকছিস? আরে রাজবাড়ি রানীমা আসছিল। আচ্ছা তো কি কথা রানী? আরে রাজবাড়ির ছোট রানীমা হ্যাঁ, গর্ভবতী হয়েছে, এই জন্য মেজর রানীমা আসছিল। কি করতে হবে তার জন্য? আরে 12,000টা শাড়ি গুঁড়িয়া দিতে হবে। এই 7 মাসের গর্ভবতী হয়েছে, 7 দিবের রাজামশাই। ও এই কথা। হ্যাঁ তাহলে আমার জামাইয়ের আশা আর মেয়ের আশাটা পূরণ হবে। আরে কত লুবু, আমি কিচ্ছুটি কইনি। তাই? হ্যাঁ ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। সে কি কইছে জানো তো? হ্যাঁ, শাড়ি গুঁড়া হলে আমাকে ডাকবো, তোমার বউ কত লিবে কইলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা মোটর সাইকেলের দাম তুলে নেব। তাহলে শাড়িটা এই সব আশা পূরণ। আর আমার মেয়েও কান্নাকাটি করবে না, আর জামাই এসেও পায়ে ধরবে না। তাহলে শাড়িটা গুঁড়িয়া ফেলাই দুজনায়। আই ঝাপা ঝাপ তাঁত বনে নুড়িটা ঠেলা দে রে আই তো পাঠাবে তাঁত বনি নুড়িটা ঠেলা দে রে। আই ঝাপা ঝাপ তাঁত বনে নুড়িটা ঠেলা দে রে মনে। আই তো পাঠাবে তাঁত বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড়। তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড় নীলমণি। তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড়। ওই তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড় নীলমণি। আই তো পাঠাবে তাঁত বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। আই তো পাঠাবে তাঁত বনি। সুতোর পাওয়ার কাপড় আমরা বুনতে ভালো জানি। এই ছোট সুতায় 12 কাপড় আমরা বুনতে ভালো জানি। সুতোর পাওয়ার কাপড় আমরা বুনতে ভালো জানি। ছোট সুতায় 12 কাপড় আমরা বুনতে ভালো জানি। আই ঝাপা ঝাপ তার বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। আই ঝাপা ঝাপ তার বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড়। এই তাদের কাপড় যেমন তেমন বুকের কাপড় নীলমণি। আই ঝাপা ঝাপ তার বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। আই ঝাপা ঝাপ তার বনি নুড়িটা ঠেলা দে রে নীলমণি। দারুণ হচ্ছে। আরে কদ হচ্ছে একটু মাপিয়া দেখ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ, অনেক দেরি হয়ে যাচ্ছে। নাপো, নাপো। আরে সারা রাতি কাপড়ে গুনে সংসারে তরে। সংসারে ধরে সারা রাতি কাপড়ে গুনে সংসারে তরে। 10 12 কেটে কেটে জীবন আমার, কেটে কেটে জীবন মোদের যাই গো রসাতলে। সারা রাতি কাপড় গুনে সংসারে তরে। কাপড় গুনি সংসারে তরে। সারা রাতি কাপড় গুনি সংসারের তরে। 14 হাত হচ্ছে। 14 হাত। হ্যাঁ তবে ভালো হয়েছে, আর একটু বেশি পাওনা পাবো, হ্যাঁ কিন্তু 7 বছরের তাহলে রানীমাকে ডাকি। হ্যাঁ, ডাকো ডাকো। হ্যাঁ রানীমা। যাচ্ছি যাচ্ছি। বলি ও দাদা, শাড়ি কি বুনা হয়ে গেছে? আরে 12 হাত গুনতে গুনতে 14 হাত হয়ে গেছে। আরে এখন তো রানীমা পেটে হয়েছে, বড় পেট, তা হয়াবে। বলি ও দোকানদার ভাই, বলো গো। তোমার শাড়িতে কত টাকা লাগবে? ও আমার 50,000। 50,000। দেখো
ও দাদা হ্যাঁ বলো গো। এখন কিন্তু দিনকাল ভালো নয় কো, আচ্ছা তাই জন্য বলি যে টাকা আমি তোমাকে ফোন পে পাঠিয়ে দেবো। বেশ, আমার গিন্নিকে কয়া যাও, গিন্নির ফোন আছে। গিনির ফোন আছে আরে হর বড় ফোন, বড় ফোন। তোমার নেই? আমারও আছে। বলি ফোন ফোন বুঝি নি, বলি ফেলে করি মাখতে তুমি আমার ফোন। দেখো ও দিদি ভাই, তোমার ফোন পে আছে? না না ফোন পে নেই আর গোপে আরে শুন আসার মা, তাহলে যখন ফোন পেতে দিবে বলেটে, আমার ফোন পেতে দিলে আমি টাকা তুলে তোকে দিয়ে দিব, হ্যাঁ তোকে দিয়ে দেবো। তুই তো জামিকে দিয়ে দেবো, হ্যাঁ দেখো তোর তো জামিকে দিয়ে দেবো, আমি 1 টাকা উঠবো না। ও দিদি ভাই, ও দাদা ভাই, কি হলো? তোমাদের তো হাতের বেশ গুণ আছে। হাতের গুণ মানে? খুব গুণ আছে, খুব গুণ। এই জন্য তো তোমাদের হাতের বুড়া শাড়ি পরবে বিমলা। আচ্ছা। তাহলে তোমাদের নিমন্ত্রণ রইলো, আচ্ছা সাগন্য হাঁড়ি বন্ধ, হ্যাঁ। ঘরে খেয়ে জয়ে জয়ে নিমন্ত্রণ। ও বাবা, এ কি নিমন্ত্রণ রে? তার মানে ফুটিল তারা, আ? ফুটিল তারা। না 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 না, তারা রাজবাড়িতে গিয়ে বিচার দেবো। ও আসার মা, টোকাগা তো কাঁদেটে, চ এখন তাড়াতাড়ি ঘর যাই। হ্যাঁ চলো চলো চলো। চল চ। আরে টাকাটা না আদায় করলে জামাই আর মেয়ের আশা পূরণ হবে না। হবে হবে হবে, এখন চল। কলকাতায় যাবো মহারাজের কাছে টাকা আদায় করে নিয়ে আসবো। তাই চল। বলি ও মদন দা বাড়িতে আছো? বলি ও মদন দা বাড়িতে আছো? আছি গো। আগো তাড়াতাড়ি আসো, মাছ ধরতে হবে গো। তোমাকে একটা বড় দেখে রুই মাছ ধরে দিতে হবে। আরে মদন দা কে ডাকে যেন, মেয়ে ছেলের ঘন্টা মনে ওঠে। আগো সে রানী মা আসছি গো, 20 কিলো দামে একটা রুই মাছ ধরে দিতে হবে। 20 কিলো ওজনে রুই মাছ ধরে দিতে হবে। হ্যাঁ তোমার গিন্নিকে ডাকো, গিন্নিকে ডেকে মাছ ধরতে হবে। ও আমার গিন্নিকে ডাকিয়া? আর তোমার মানে একা- ওই মাছটা কি রাজবাড়িতে নিবে? হ্যাঁ তোমার একার দ্বারা তো হবে না, না না, তাই জন্য তোমার গিন্নিকে ডাকো। আমার বউকে আমি ডাকছি তাহলে। বউ রে! ও মদন দা, কি হলো গো? আগো তোমার বউ তো সে সিনেমা দেখতে পারলি যা রে। আরে সিনেমা দেখতে? আরে বউ জাল ফেলাবো, সিনেমা দেখতে যেওনি, অনেক টাকা পাবো, আগো ঘুরে দাদা, এসো। সে গাড়িয়ে যা রে ভাঙা সাইকেলে, তার তো কেরিয়ার নেই, সে সামনে বসে যা রে। সাইকেলে কেরিয়াল নেই, সামনে বসে যাটে। আর কি বলে বলে যাচ্ছে জানো তো? কি বলে দেখা? সে পাড়ার বৌদিগা শুনছে, কি কটে? পাড়ার বৌদিগা শুনে রে, শুনে কইল। আমি করি ও বৌদি, সে মদন দা রে বৌদি কি কয়া কয়া যা রে গো। কি বলছে জানো ও মদন দা, শুনো। বলো। ও আমায় বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, আমায় বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া। আর বাবি বালা খাইছে রে সামনে বসাইয়া। এই বারে বারে বের করে, বারে বারে বের করে, নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া, আমায় বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া। ওরে মিষ্টি কথা কইয়া আমায় বসাইলো পাশে, ভালো কথা কইয়া আমায় নিয়ে গেল বনে। আর বনে লইয়া কি যে কলো, বনে লইয়া কি যে কলো, কি হবে আর কইয়া রে সামনে বসাইয়া, আমায় বেবিবালা খাইছে 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 রে সামনে বসাইয়া। ও বউ, আরে আমি তো জাল ফেলি ফেলি কিচ্ছু পাইনি, রুই মাছ ধরবো কি করিয়া?
দেখো স্বামী, বলো গো। তুমি রোজ মাছ ধরতে যাও, হ্যাঁ। মাছ তো ঘর চুলার ছাই লিয়ে আসনি, না এই জন্য আমি লোকের ছেলের সঙ্গে সিনেমা দেখতে পারলি গেইলি। আরে মাছ লেসবো আর তুই যাইসিনি, শুন ওই সব কাজে আর যাইসিনি। আজ গেল না পাড়ার ছেলেরা খুব খুব খারাপ, খুব খারাপ। খুব খারাপ। তুমি যদি মাছ না ধরে সংসার চালাইতে পারো তাহলে আমি যাবো না। আরে এই রাজবাড়িতে ছোট রানীমা হাঁক দিচ্ছে আর বলে গেছে কি জানো তো, কি বলছে? একটা 20 কিলো ওজনের রুই মাছ ধরে দিতে গেলে এমন টাকা দিবে, হ্যাঁ, আমার স্বামী স্ত্রী মাগু ভাত আর কর্তা গিন্নি 5 বছর খেয়ে ফুরিতে পারবো। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে কাজ করো, মাছ 20 কিলো দামের মাছ ধরতে হবে। হ্যাঁ। কিন্তু ও স্বামী, এ যে ঠান্ডা পড়ছে এতে আমি নামতে পারবো নি, হ্যাঁ। আমি পালিয়ে যাই রে গো। ও, কি গো? তুই যদি চলে যাও মাছটা ধরবে কে? তাহলে মাছ ধরতে হবে। শোন, ওই যে গামামুড়াটা আছে না, ওটা দুজন পরে টায়া দেই আর মাছ পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও স্বামী, বলো। আমি জলটা খেদিয়ে দিচ্ছি, হ্যাঁ। তুমি সাত করে জালটা ফিকে দাও। আচ্ছা তুই একটা গান ধরতো। ওই এসো স্বামী দুজনাতে মাছ ধরি, বড় মাছ পাহাটা বড়া জবাড়ি। এসো স্বামী দুইজনা, এসব দিদি তুই জানেতে মাছ ধরিব, বড় মাছ দিতে হবে রাজবাড়িতে। এসব দিদি তুই জানে। ওই রাজবাড়ি ছোট রানী স্বাদ খাবে, তার জন্য রুই মাছ দরকার হবে। এই রাজবাড়ি ছোট রানী স্বাদ খাবে, তার জন্য বড় মাছ দরকার হবে। ওই এসো স্বামী দুজনাতে মাছ ধরি, বড় মাছ দিতে হবে রাজবাড়ি। এসো স্বামী দুইজনা, 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 এসো স্বামী দুইজনা। ওরে বাবারে বাবারে বাবারে, এ মাছ ধরতে ধরতে দম লেগে গেছে স্বামী, তাড়াতাড়ি করে জাল টানো। আরে এবার মাছ তো খুন মানে রে রে। মনে হয় মাছ পড়ছে গো স্বামী। ওরে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে বাবারে, কি গো স্বামী? আরে মাছ তো হইছে, চ রাজবাড়িতে নিয়ে যাই, চ কত টাকা চাও? হ্যাঁ দেখো স্বামী, আবার এই যে 20 কিলো দামের ওজনের মাছ ধরে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ তাহলে অনেক টাকা নেবো। অনেক টাকা। কত লুবো কত? কত? মানে 1 লাখ টাকা নেবো। 1 লাখ? মানে- দূর দূর কি? দূর। তুই কোন স্কুলে পড়ছলু? কেন, আমি তো পায়ে মারামারি স্কুলে গেছি। ও আমি 75,000 লুবো। 75,000? আগো স্বামী 1 লাখ টাকা বেশি। আরে অত কম লুবো নি, 75,000 লুবো। আগো 1 লাখ টাকা বেশি, 75,000 টাকা কম। আরে 75,000 টাকা কম? হ্যাঁ। ও আমি তো জানিনি, খুজড়ি স্কুলে পড়ছিলি, আচ্ছা, আমার তো মনে নাই আর কি। ওই জন্য কি বলছি জানো তো, কি বলছে? একটা 200 গ্রামে বাল্প তোমার গলায় ঝুলিয়ে দেবো। ও ঠিক আছে ঠিক আছে, চ এখন তাহলে। চলো স্বামী, তাহলে এই মাছ নিয়ে রাজবাড়িতে দিয়ে 1 লাখ টাকা নগদে এনে যা মনের জিনিস সব কিনবো। চলো স্বামী, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও স্বামী, ও আমার ভালোবাসা।
বলি ও বর্দি, এই তো বিমলা সাত খাবে সব আয়োজন হয়ে গেছে, কিন্তু ওর বাপের ঘরতে তো ফোন করতে হবে, তাই না কাকা? ঠিক আছে, বলি বিমলার বাপের বাড়িতে আমি ফোন করছি, হয় 5 জন, না হলে 7 জন, না হলে 3 জন। একটা জলের গ্লাস আসন নিয়ে স্বাদ নিয়ে, আর সঙ্গে একটা শঙ্খ নিয়ে আসবে, নিয়ে তাড়াতাড়ি চলে এসো, কিন্তু সময় পার হয়ে গেলে স্বাদ খাওয়া যাবে না।